আবু বকরের একজন মেয়ে ছিল, কে বলতে পারে নামটা কি? তো জোরে কোন না, নামটা কি? এবার দেখা যায়, বলেন সবাই নামটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা অবাক করার তথ্য দিচ্ছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হি ইজ নট জাস্ট আ ফ্রেন্ড অফ প্রফেট। নবীজি শুধু বন্ধু নন, তিনি যেমন বন্ধু তিনি এট দ্য সেম টাইম আবু বকর নবীজির শ্বশুরও বটে। সুবহানাল্লাহ পড়েন আপনারা। তবে নাস্তিকরা একটা কথা বলে, আপনার নাউজুবিল্লাহ একটু জোরে বলবেন আমার কথা বলার পর, নবীর শ্রদ্ধার স্বার্থে। নাস্তিকরা বলে নবীর চরিত্র খারাপ, তাই নবীজি আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন। এইদিকে নাউজুবিল্লাহ জোর আছে, এইদিকে নাই। হোয়াট ইজ দিস? সবাই বলেন নাউজুবিল্লাহ। আমি স্পষ্ট ভাষায় বলছি, জয়পুরহাটের ভাইয়ারা, নবীর মতো চরিত্রবান যুবক আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। আচ্ছা, আমার চেহারার দিকে তাকান তো আব্বাজান, যুবক ভাইয়ারা। এই যে আমার মুখে এটা কি দেখেন তো সবাই, দেখা যাচ্ছে এবার এটা কি? আচ্ছা, আমাকে আব্বাজান তাকায় কম তো, আমাকে দেখে কি দাড়িতে খ্যাত লাগতেছে? এদিকে না শুনে এদিকে শুনি না, আমাকে খ্যাত লাগতেছে, আনস্মার্ট লাগতেছে? আমার কথা দাড়ি রেখে যে আমাকে পছন্দ করবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, আর যে আমাকে নবীর সুন্নাহ দেখে পছন্দ করতে চায় না, কসম খোদা সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। দেখেন, আমি আপনাকে হাদিসগুলো বোঝাই। আম্মা জান আয়েশার বয়স মাত্র 6, বিয়ে হয়েছে 9 বছর বয়সে, বিয়ে করে বাসায় তুলেছে। যেদিন বাসর রাত, ও বিয়ের একটা বাসর রাত আছে না রে ভাই? এই যে লজ্জায় মুখ লাল হয়ে গেছে। আরে ভাই, বাসর রাত আছে না বিয়ের রাতে রে ভাই? আছে না নাই? বাসর রাত নবীজি আসছেন আয়েশার ঘরে। হাদিসগুলো খুবই মজার, যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন। এসে বলছে, আয়েশা, আগেই পড়েন সবাই মন খুলে সুবহানাল্লাহ। ওরে ভাই, একটু মন খুলে কোন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন আপনি। এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, আবার পড়েন সুবহানাল্লাহ, আর একবার কোন সুবহানাল্লাহ। এসে বলছে, আয়েশা একটা কথা বলছি শোনো। আয়েশা, তোমাকে আমি আজকে প্রথম দেখছি না, তোমাকে আমি এর আগেও দেখেছি। আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আগে দেখেছেন? আমি তো আজকে ফার্স্ট টাইম আপনার সামনে আসলাম। নবীজি বলছে, তোমাকে আমি আগে বাস্তবিক জীবনে দেখি নাই, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে তোমার এই রূপবতী চেহারা আমাকে দেখিয়ে দিয়েছে আগের থেকে। কেমনে দেখেছেন আমাকে একটু বলেন। বলছে, আমি একদিন ঘুমিয়েছিলাম, ঠিক তাহাজ্জুদের সময় জিবরাইল আসলেন, ঘুমের মাঝে, স্বপ্নের মাঝে। দেখলাম জিবরাইল ওই দূরে দাঁড়িয়ে আছে। আমি গেলাম জিবরাইলের কাছে, তো গিয়ে দেখলাম যে তার ঠিক ডান দিকে একজন মেয়ে বসে আছে, লাল রেশমি রুমালের চাদর দিয়ে তার পুরো চেহারাটা ঢাকা, ঘোমটা দিয়ে ঢাকা। আমি বললাম, ইয়া জিবরাইল, মান হাদিহিল মারআ, এই মেয়েটা আসলে কে? আয়েশার ব্যাপারে জিবরাইল বলছে, নবী আপনি খুলেন দেখেন এই মেয়েটা আসলে কে। যখন তিনি চেহারার নেকাবটা বা এই যে ঘোমটা তুলেছেন, চাঁদের মতো একটা সুন্দর চেহারা নবীর সামনে ভেসে উঠেছে। নবীজি বলছেন, কে? বলছে, হাদিহি আয়েশা বিনতু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আন। এটা আবু বকর একজন সুযোগ্য কন্যা আয়েশা। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, জিবরাইল, আল্লাহ আসলে কি চায় আমার সামনে? এই মেয়ের চেহারা কেন আসলো, আমাকে আগে ব্যাখ্যা দেন। জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা চান আপনি তাকে আপনার বউ হিসেবে কবুল করে নেন। কোন সুবহানাল্লাহ। বলছে, তাই নাকি? এই স্বপ্ন দেখেই ঘুম ভেঙে গেছে। ওরে ভাই, বিয়ের স্বপ্ন দেখলেও ভাল লাগে, বিয়ে করলেও ভাল লাগে। আরে কথা কোন ঠিক কিনা রে ভাই? নবীজি এখন ভেজাল আছে এখানে, কিছু কথার ব্যাখ্যা জানতে হবে। হুজুর আমার, মনে করেন আমার বন্ধু, উনি আমার সিনিয়র বাবার বয়সে, আমি জানি, আই নো দ্যাট ভেরি ওয়েল, বাট ইউ নো জাস্ট ইউ হ্যাভ টু কনসিডার হিম অ্যাজ এ ফ্রেন্ড। আমার বন্ধু উনি, ওনার বয়স হবে মনে করেন যে অন অ্যান অ্যাভারেজ 40, আমার বয়স অন অ্যান অ্যাভারেজ 35। ফর অ্যান এক্সাম্পল, আমার বয়স 35 আসলে না। তো আমি বললাম যে বন্ধু, আমার বন্ধু, আমার হুজুর না, আমার বাপ না, আমার বন্ধু, যে বন্ধু, তোমার মেয়েটা আমার পছন্দ, আমাকে বিয়ে দাও। বলো, তোর মতো বুইড়া খাটার সঙ্গে আমি বিয়ে দেবো কেন রে? তুই তো বুইড়া রে। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? বলো বলো বলো। তো এটা ব্যাপারটা এক্স্যাক্টলি এরকম নয়, তবে ব্যাপারটা কিছুটা সিমিলারিটি আছে। আরব বিশ্বে ওই সময়ে বন্ধুর মেয়েকে বিয়ে করা, ইট ওয়াজ জাস্ট লাইক এ ক্রাইম, অপরাধ। বন্ধুর মেয়েকে বিয়ে অন্যায় মনে করা হতো। বাট নবীজি সাহস পাচ্ছে না যে আমি কেমনে প্রস্তাব দিব। চাচিকে পাঠিয়েছে। চাচি এসে বলছে, আবু বকর,
এদিকে আসো। সালাম কালাম দিয়ে কথাবার্তা বলে বলছে, এটা কথা বলো, মাইন্ড করবো না তো? বলছে, বলেন কি বলবেন? তোমার মেয়ের জন্য একটা উত্তম পাত্রের সন্ধান আমার কাছে আছে, তুমি যদি চাও আমি তার নামটা বলবো। বললো, মাসমুহ। মাসমুহ, তার নাম কি বলো না আমাকে। বলছে, ইসমুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বলছে, কি বললেন এটা আপনি? হি ইজ মাই ফ্রেন্ড হুয়া হাবিবি, বন্ধু আমার, বন্ধুর সঙ্গে আমার বিয়ে আমি কেমনে দেই? এট দ্য সেম টাইম তিনি চিন্তা করছেন মানে মনে মনে যে আয় হায়, নবীর সঙ্গে যদি বিয়ে নাই দিই, তার মতো চরিত্রবান যুবক তো এই তোল্লাটা দ্বিতীয়টা কেউ নাই, পৃথিবীতেই কেউ নাই। সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। এখন চিন্তা করছে বিয়ে দিব কি দিব না, দিব কি দিব না, দিব কি দিব না। বাট আল্লাহ তাআলার সিদ্ধান্ত, সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, আমি ইয়েস, আমার মেয়ের বিয়ে যদি কারো সঙ্গে হয় আমার বন্ধু মুহাম্মদের সঙ্গে হবে। সুবহানাল্লাহ। বিয়ের ডিল ডান, বিয়ে হয়ে গেল। এখন নাস্তিকরা কি বলে? এটা কিন্তু যুবক ভাইয়েরা একদম কান খাড়া করো, মুরব্বী আব্বা যান কানটায় খাড়া করো। নাস্তিকরা বলে নবীর চরিত্র খারাপ, তাই তিনি বাল্য বিবাহ করেছেন। আপনারা কি একমত? ইয়েস নাকি নো? নবীর চরিত্র হচ্ছে সবচাইতে পবিত্র চরিত্র, ঠিক কিনা বলেন? যদি টুপিটা পেতে চান, এখন তিনটা কারণ বলছি, একদম মেমোরাইজ করে নেন, মুখস্থ করে নেন। এক নাম্বার কারণ, হুজুর হচ্ছে না আমার জাস্ট হুজুর বা বন্ধু, এটা একটা সম্পর্ক। আর একটা হচ্ছে আত্মীয়তার বন্ধন। আমরা গ্রামের মানুষ, আমিও গ্রামের ছেলে। আচ্ছা, বন্ধু বন্ধুর সম্পর্ক, কল দিলেও দিলাম, না দিলে না দিলাম। বন্ধু এক মাস পরে, কি রে খোঁজ খবর যে নিস না রে, বন্ধু কাজে ব্যস্ত রে, ডিফারেন্ট রিলেশনশিপ। বাট বন্ধুর কাছে আমার মেয়ে আছে, আমি এখন না চাইলেও প্রত্যেক সপ্তাহে না হোক প্রত্যেক মাসে একবার হলেও ফোন কল করবই করব। কথা কি বোঝা যায় কিনা বলেন? তাহলে একে তো বন্ধু আল্লাহ চাচ্ছেন এরা দুইজন একসঙ্গে রক্তের সম্পর্কে জড়ায় গেলে আল্লাহর দিনটা আরো সামনের দিকে এগিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা ফয়সালা করেছেন আয়েশার সঙ্গে নবীজির বিয়ে হবে। ফার্স্ট রিজন, প্রথম কারণ। দুই, এটা আরো ইন্টারেস্টিং কারণ। দুই নাম্বার কারণ হচ্ছে বড় অবাক করা বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি স্ত্রী আম্মা জান আয়েশা, উনি এমন একজন নারী যার মেধা, যার প্রজ্ঞা, যার জ্ঞান এত বেশি, পুরো ইসলামিক ইতিহাসে সবচাইতে মেধা যেই নারীর বেশি ছিল তার নাম আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা দুইটি কারণ পেলাম, এক ইসলামের বিজয়, দুই নাম্বার আমরা পেলাম আয়েশার মেধা বা প্রজ্ঞা। এন্ড থার্ড, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী যা করেন নবীর একার কাজ নয়, নবীর জবানের কথা নয়, নবী যা বলেন যা করেন এই সব একজনের আদেশ, আওয়াজ দিয়ে বলেন তিনি কে। এই তিনটা কারণ, এক আল্লাহ বলেছেন নবী আপনি বিয়ে করেন, ওহী ছিল। দুই, আয়েশার মেধা ভালো ছিল, যার মেধা যত ভালো তাকে দিয়ে ইসলামের কাজ হবে তত ভালো। এন্ড তিন, যেহেতু আবু বকর নবীর বন্ধু হয়, দুইজন ইসলামের সৈনিক জামাই শ্বশুর হয়ে গেলে ইসলামের রাজ পুরো বিশ্বে কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই তিনটা কারণে, মাশাআল্লাহ বসেন, তিনটা কারণে নবীজি আম্মা জান আয়েশাকে বিয়ে করেছেন। এবার বলেন তো সবাই, নবীজির হিজরতের সাথী কে ছিল? আচ্ছা আস্তে কেন, আবার বলেন সবাই, নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ইসলাম চতুর্পাশে ছড়িয়ে গেছে, সব কাফেররা আস্তে আস্তে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, the people of কাফের, they were getting very frustrated about this rapid growth. তারা বলছে stop the last messenger, নবীকে থামাও, একে হত্যা না করলে পুরো দিন ইসলাম বিজয় হয়ে যাবে। তারা প্ল্যান করলো নবীকে হত্যা করার। বাট কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ। আরে যাকে আল্লাহ বাঁচাইতেছে তার কেউ চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারে না, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা নবীর কাছে ওহী পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাসার থেকে বের হয়ে যান, কাফেররা আপনার বাসা ঘেরাও করে ফেলেছে আপনাকে হত্যা করবার জন্য। নবীজি বাসা থেকে যখন বের হয়েছেন, মাশাআল্লাহ লোক আরো আসতেছে, ভাই বসেন বসেন, ওয়েলকাম ওয়েলকাম, বসেন। লোক যাও বাদ দিয়ে আরো আসতেছে, বলেন সবাই মারহাবা। তো আল্লাহ তাআলা বলেন নবী আপনি বের হয়ে যান। সব কাফেররা বাহিরে, এই যে মুরব্বীরা আমার দিকে তাকান, একটা আমল শিখাচ্ছি। বিপদে পড়লে
সূরা ইয়াসিন পড়বেন, শত্রুদের চোখকে আল্লাহ নিজেই অন্ধ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বের হলেন, সূরা ইয়াসিন পাঠ করলেন। এই দিকে আমার হাত দেখেন, লুক অ্যাট মাই টু হ্যান্ড। নবীজি বালু নিলেন বা মাটি নিলেন, নিয়ে সূরা ইয়াসিন পড়ে ফু দিয়ে কাফেরদের চোখে একটু ধুলো দিলেন। এক ধুলায় সমস্ত কাফের এতটা অন্ধ হয়ে গেল, নবীজি সবার সামনে বের হলেন, বাট একটা কাফের নবীকে ধরতে পারলো না। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি বের হয়ে সোজা আসছে আবু বকরের বাসায়। যখনই আয় হায় হায়, ভালোবাসা, রাসূলের ভালোবাসা কাকে বলে আমি কেমনে বুঝাই? এসে নক, গেট বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে হিজরত করার জন্য অগ্রিম প্রস্তুত হয়ে বসে আছি। সুবহানাল্লাহ। এবার দেখেন, আমরা আছি জয়পুরহাটের খেতলালের একটা এলাকায়, আমরা যাব মনে করেন রাজশাহীতে। কোন জেলায় যাব? রাজশাহী বিভাগে। আচ্ছা দেখেন, এদিকে রাজশাহী মনে করেন এদিক দিয়েও যাওয়া যাবে, এদিক দিয়েও যাওয়া যাবে, কথার কথা বলছি, পেছন দিক দিয়েও যাওয়া যায়। তো আমার নবীজি কি করেছেন, সব দিক বাদ দিয়ে যেই দিক কেউ যায় না ওই দিক দিয়ে বের হয়েছে। একদম লোকাল রাস্তা নয়, যেখানে কেউ যায় না। হাদিসের মেইন অংশে এখন আসছে আমি, খুব অসাধারণ একটা অংশ। এই দেখেন, আল্লাহ রসুল যাচ্ছে, আবু বকর একবার সামনের দিকে যায়, আর একবার পেছনে যায়, আবার সামনে, আবার পেছনে, আবার সামনে, আবার পেছনে। নবীজি দেখছে আবু বকর কেমন যেন অস্থির হয়ে আছে, সামনে যায়, পেছনে যায়, সামনে যায়, পেছনে যায়। কি হয়েছে তার? মা লাকা ইয়া আবু বকর, হোয়াট হ্যাপেন্ড আবু বকর, হোয়াটস রং, কি হয়েছে তোমার, কি সমস্যা? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সামনের দিকে যাই আমার মনে হয় আপনার কাফেররা পেছন থেকে অ্যাটাক করবে। আমি যখন পেছনের দিকে যাই মনে হয় কাফেররা আপনাকে সামনের দিকে অ্যাটাক করবে। আমি আবু বকর জীবন দিতে প্রস্তুত আছি, শহীদ হতে প্রস্তুত আছি, আপনার গায়ে চুল পরিমাণ কোনো আঘাত আমি আবু বকর সহ্য করতে পারবো না। নবীজি বলছে, আবু বকর, নেভার লুজ হোপ, ডোন্ট বি আপসেট, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হও না, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথী একজন। শাহাদত আঙ্গুলি উত্তোলন করে জয়পুরহাটের ভাই বোন, আমাদের সহযোগিতায় আছে একজন, তিনি কে? দুইজন চলে গিয়েছে গুহার কাছে। গুহার কাছে এসে আরো অবাক করা কাণ্ড। আবু বকর বলছে, নবীজি স্টপ, লেট মি ক্লিন, পরিষ্কার করি আপনার জন্য। আবার নবীর ভালোবাসা বোঝেন, হাদিস শুনলে আবার নবীর ভালোবাসা দেখেন, ক্লিন করেছে। তো হাদিসে হুজুররা সবাই জানেন আপনারা যে বর্ণনা দুইটা আসছে, এক হচ্ছে একটা গুহা ছিল ফুটা একটা, আর এক রেওয়ায়তে আসছে দুইটা ফুটা। তো আমরা মাথায় কি পরিধান করি? পাগড়ি। বলেন সবাই, কি পরিধান করি? তো আবু বকর দেখছে দুইটা ফুটা গুহার ভিতরে, ডানে একটা বামে একটা, একটা পাগড়ি খুলে ফেলেছে, খুলে ফেলে একটা ফুটাকে বন্ধ করেছে যেন কাফেররা কেউ দেখতে না পায়। আর এক ফুটা বন্ধ করবে কেমনে? এটা আমার দিকে তাকান, এই দেখেন, এটা হচ্ছে আমার বাম পা, এটা আমার কোন পা? ডান পা। আবু বকর দুই পা শার্ট করে শুয়েছে, আর এক পা দিয়েছে একদম গুহার ফাঁকাতে, এমনি ফুটার কাছে। আর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, আপনি আমার কোলে শান্তির ঘুমে ঘুমিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে নবীজি ঘুমিয়ে গিয়েছেন, একটা সাপ আসছে, দেখছে এই পাশেও ফুটা বন্ধ, এই পাশেও বন্ধ। তো আবু বকরের পা রাখা আছে এমনে, ওখানে এসে এমনি ঠাস 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 করে ফসল একদম দিতে আছে ছোবল, আর সাপের বিষে আবু বকরের চেহারা সব লাল হয়ে গেছে। বাট নবীর ঘুম ভেঙে যাবে এইটার জন্য একটা টু শব্দ করছে না। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা কাকে বলে? বাট একটা মুহূর্তে গিয়ে আবু বকর যন্ত্রণা সহ্য করতে না পেরে তার চোখের পানি নিচে পড়েছে নবীজির কপালে। নবীর ঘুম ভেঙে গেছে। আবু বকর, কি হয়েছে? তোমার চেহারা লাল কেন? তোমার রক্তগুলো লাল কেন হয়ে আছে? একটাও চিৎকার তিনি আদবের রক্ষার্থে করেন নাই, জাস্ট বলছে, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া কলবি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনার জন্য আমার জীবন প্রাণ সব উৎসর্গ, আমাকে সাপে আঘাত করেছে। আল্লাহু আকবার। অতএব আমাদের শিক্ষা একটা, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, নবীর সম্মানকে আমরা রক্ষা করেই ছাড়বো। রাজি আছো? তোমরা হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, রাত 12টা বেজে পার হয়ে গিয়েছে, তাই হয়তো বা আপনারা চাচ্ছেন ওয়াজটা শেষ হয়ে যাক নাকি?
শোনেন একটা কথা বলি আপনাদেরকে, জয়পুরহাটের ভাইয়েরা, আমাদের এই মাহফিলের পরিস্থিতি সব ঠিকঠাক আছে, সবই ওকে আছে। তবে একটা কথা মাথায় রাখবেন, সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না। কিছু লোক শুধু বক্তার চেহারা দেখতে আসে, আবার কিছু লোক শুধু ভাজা খাইতে আসে। বাট এখন যারা দাঁড়িয়ে আছে, এখন যারা বসে আছে, প্রায় 1 ঘন্টা পার, 12টা 5 বাজে, এখন যারা বসে আছে এরাই হচ্ছে আসল কোরআন প্রেমিক মানুষ, ঠিক কিনা? যারা আগাছা কাটা এরা কেটে গেছে। এখন আমরা যারা আছি, আমরা ওয়াদা করছি দোয়া না করে, পুরস্কার না নিয়ে এই জমির একটা যুবক আর কেউ ছাড়বে না, ঠিক কিনা বলো? শেষ হাদিস বলছি, এটাই আমার শেষ হাদিস। আচ্ছা বলেন তো, এই যে রাত বাজে 12টা, এখন তো আল্লাহ আমাদের কাউকে দেখছেন না, তাই না? কেউ তো দেখছেন না নাকি? আচ্ছা আমরা যাই করি, যাই শুনি, যাই বুঝি, সবকিছু দেখে একজন, তিনি কে? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কোনো দেশের টাকা পাচার করে বিদেশের মাটিতে পাঠাইতে পারবে না, ঠিক কিনা বলো? আমাদের আল্লাহ ওলি যিনি পালিয়ে গিয়েছেন আমাদের পাশে, ওনার স্বামীর কাছে, কি নাম ওনার স্বামীটার? মোদি সাহেবের কাছে পালিয়ে গিয়েছেন। তো উনি আমাদের দেশ থেকে যত রিজার্ভ চুরি করেছেন, পুরো দেশটাকে উনি দেউলিয়া বানায় দিয়েছেন যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা ঢাকা একটা বিশাল বড় মেট্রো লেন আছে, আপনারা সবাই শুনেন নাই? ট্রেন, উনি কি বলেছিলেন যে 1 বছর লাগবে, কত কোটি লাগবে আমি আর বললাম না, বাট সেই বাজেট কমে আমি শুনলাম মাত্র 20 কোটি বা তারও কমে পুরোটা ঠিক হয়ে গেছে। তাহলে আপনি বোঝেন যে এই 15 বছরে কত বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার হয়েছে। তবে ওদের কথা শুনলে মনে হবে ইয়ার ये तो अभी क्या अभी जन्नत से दुनिया में भाग क्या ही है यार। আমাদের কাউয়া কাদের একটা আছে না, এর কথা শুনলে মনে জুতা দিয়ে পিটার যুবক ভাইরা একেবারে। এরা আমাদের নেতা হয় কেন? যোগ্যতা দিতে ভালো না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? কোন যোগ্যতা দেবে তো নেতা হওয়ার জন্য নয়, আমি এটা বিশ্বাস করি। তো আমার কথা হচ্ছে, দেখেন আল্লাহর ভয় যার হৃদয়ে আছে সে রাষ্ট্রের 1 পয়সা কখনো চুরি করতে পারবে না, ঠিক কিনা বলো? সাইদি সাহেব বলতেন যে আমাদেরকে আওয়ামী ভাইয়েরা গালি দেয় মৌলবাদী বলে। কি বাদী? এই যে কথা শেষের দিকে, শেষ ভালো যার সব ভালো তার, বলেন আমরা কি বাদী? তো উনি বললেন যে আমরা রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে আল্লাহ রসুল, মূল মানে কিতাব, মূল মানে সুন্নাহ। যারা আমাদেরকে মূলবাদী বলে এরা সব আগাবাদী। বলেন তো সবাই যুবক ভাইয়ারা, আগার শক্তি বেশি না মূলের শক্তি বেশি? তা আমরা আছি সব মূল গোড়া, একদম মূলে, আর তোমরা আছো গাছের ডালে। উনি বলতেন বেশি বাড়াবাড়ি কইরো না, 16 কোটি জনগণ মিলে একদম মূল থেকে একটু নাড়া দিবে গাছের ডালে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওই দিল্লিতে গিয়েই পড়েছে। তো যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে সে ইসলামকে ভয় করে, আল্লাহকে ভয় করে একটা টাকা চুরি করতে পারবে না, ঠিক কিনা বলো? তার সবচেয়ে উত্তম এক্সাম্পল হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে একবার তার স্ত্রী আসছেন, ডাক দিয়ে বলছে, আবু বকর আপনার সন্তানরা সারিদ খেতে চায়। সারিদ আরব বিশ্বের সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। রাষ্ট্রের কোষাগারে লাখ লাখ আশরাফ দিনার পড়ে আছে। রাষ্ট্রের প্রধানমন্ত্রী দ্য প্রাইম মিনিস্টার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমি মাফ চাই, সারিদ যে খাওয়াবো এই পরিমাণ সম্পদ আমি আবু বকর প্রধানমন্ত্রীর কাছে নাই। Could you imagine that? তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? তো বউ বলছে রাগ করবেন না, রাষ্ট্রের কোষাগারে তো অনেক টাকা আছে, আপনি তো সেটা দায়িত্বশীল, কয়েক টাকা নিয়ে আমাদেরকে দেন না, আমরা সারিদ কিনে খাই, সন্তানরা খাক। কি জবাব তিনি দিয়েছেন! বলছে তুমি আমাকে কিয়ামতের দিন আল্লাহ যে ধরবেন না এই গ্যারান্টি দাও, আমি টাকাটা নিয়ে আসছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বলছে মাফ চাও, আমি মাফ চাই, আমি পারবো না, বের হয়ে গেছে। প্রায় 2 থেকে 3 মাস পর উনি বাসায় আসছেন, আবার তার বউ ছোট্ট একটা প্লেটে সারিদ নিয়ে আসছে, নেন সারিদ খান। আরে সারিদ কই থেকে আসলো? আমি তো টাকা দেই নাই। ওনারা বউ বলছেন আপনি প্রত্যেক মাসে যে হাত খরচ আমাকে দেন, টাকা বাঁচিয়ে বাঁচিয়ে এই সারিদটা আমি আমার সন্তানদের আবদারের জন্য কিনেছি। উনি খেলেন, এখন হাদিস শেষ হয় নাই, সোজা খেয়ে বের হয়ে গেছে। মজলিসে শুরা সব সাহাবা একরামকে এক জায়গায় বসিয়ে বলছে, সাহাবা একরাম শোনো,
আমার বেতন যা আছে কমিয়ে দাও, কমাও আমার টাকা, কারণ স্পষ্ট প্রমাণ হয়েছে আমার সংসার এর চাইতে কম টাকায় চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব আবু বকর আদর্শে যে দেশ গড়বে তাকেই আমরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, ঠিক কিনা বলেন? আর উনি মুরব্বী হায় হায় হায়, বসে পড়ো যুবক ভাইরা, তোমরা বসে পড়ো। আচ্ছা আমি বুঝে গেছি 12টা বেজে পার, রাত করা যাবে না। আমি শুধু একটা কথা বলি, উনি মারা গিয়েছেন 634 সাল। বলেন সবাই কত সাল? 34 সাল। এবং ওনার মারা যাওয়ার পরে ওনাকে আল্লাহ তাআলা নবীর পাশেই সম্মানিত করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে পড়েন, যারা দাঁড়িয়ে আছেন তারা, এই যে ভাইয়ারা আপনারা বসে পড়েন, এই তো শেষ তো, তাই বসে পড়েন। আরে জয়পুরের মানুষ তো আমরা ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বলেন? বসে পড়েন। আমরা এখন যেই ওয়াদা করেছি সে ওয়াদার দিকে আগাই। একজন যুবক সামনে আসছো, আচ্ছা না মার দিতাম তোমরা ধরে একেবারে। বসে পড়ো সবাই, একটা কাশি দেন, একটা তাকবীর দিবেন সবাই, লিল্লাহি তাকবীর। আমি এখন পুরো ওয়াজের সারাংশ জাস্ট সারসংক্ষেপ বলছি। যে মুরব্বী বা যেই যুবক পুরস্কার পেতে চান, নিজেকে প্রস্তুত করেন পুরস্কার পাওয়ার জন্য। আজকে আমরা যেই সাহাবীর জীবন থেকে কথা বলেছি, সবার মুখ থেকে শুনতে চাই সেই সাহাবীর নাম কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি প্রশ্ন করছি, সবাই জবাব দেন। উনি ইসলামের কত নাম্বার খলিফা? 2 নাম্বার না প্রথম? পুরুষদের মাঝে সবার আগে ইসলাম যে কবুল করেছে তার নাম কি ছিল? আচ্ছা 2 নম্বরে বলেছিলাম ওনার নাম জাস্ট আবু বকর নয়, ওনার একটা লকব বা উপাধি আছে, সেটা কি? সিদ্দিক। মানে জাস্ট সত্যবাদী নয়, সিদ্দিক মানে হচ্ছে যে সত্য গ্রহণে, সত্য প্রকাশে কোনো আপোষ করতে চায় না, ঠিক কিনা বলো? 3 নাম্বার বলেছিলাম আবু বকর জাস্ট ফ্রেন্ড নয়, এট দ্য সেম টাইম তিনি নবীর কি লাগে? নবী তার কি লাগে? জামাই। নবী তার কি লাগে? আচ্ছা একটা প্রশ্ন এখন আমি উত্তর দিয়ে দিচ্ছি, এটা খুবই সেনসিটিভ, এটা খুব কাজে দিবে আপনার। নবীজির ব্যাপারে কাফেররা কি বলে? নবীর চরিত্র খারাপ কেন? বাল্য বিবাহ তিনি করেছেন। নাউজুবিল্লাহ পড়েন। কয়টা কারণ বলেন না সব এক ভাগে? কয়টা কারণ? 1, নবীজি নিজে করেন নাই, নবীকে ওহী দিয়েছে। ও ভাই জোরে কর না, তিনি কে? 2, নবীজি আয়েশাকে বিয়ে করেছেন, একটা কারণ হচ্ছে আল্লাহ বলেছেন। 2 হচ্ছে নবী এবং আবু বকর 2 জন বন্ধু, তো বন্ধুত্বের সম্পর্ক একরকম, আত্মীয়তার সম্পর্ক আরেক রকম। তো আল্লাহ চাচ্ছেন আত্মীয়তা হোক, যাতে করে ইসলামের রাজ কায়েম হওয়া আরো সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো সম্পর্ক মজবুত করতে আল্লাহ এই জিনিসটা এনেছেন, অল্প বয়সে বিয়ে দিয়েছেন। 3, আয়েশার মেধা কম না বেশি? তো যার মেধা যত বেশি তার দ্বারা ইসলামের প্রচার তত বেশি সহজ হবে। এই জন্য আম্মা জান আয়েশাকে নবীর স্ত্রী হিসেবে কবুল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 4 নাম্বার বলেছিলাম মাইগ্রেশন টু মদিনা। নবী যে হিজরত করেছেন, হিজরতের সাথী কে ছিল? এখানে জাস্ট একটা কথাই জিজ্ঞেস করব, হুব্বে রাসূল বা নবীর ভালোবাসা কাকে বলে? আপনি বলবেন আবু বকর প্রমাণ করেছেন নবীর জন্য জীবন দিতে হবে, বাট নবীর সম্মানে চুল পরিমাণ কোনো আঘাত লাগতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে 4। 5 নাম্বার বলেছিলাম নবীজির সাহাবী, নবীজির শ্বশুর আবু বকরের তাকওয়া কাকে বলে? ওনার বউ শাড়ি কেনার পরে উনি কি উনি আরো বেতনটা বাড়াই দিয়েছিলেন, তাই না? বাড়াইছেন না কমাইছেন? কেন কমিয়েছেন? কারণ উনি বুঝে গেছেন আমার এই জিনিসটা কেউ না দেখলেও দেখে একজন, তিনি বলেন সবাই তিনি কে? এটাই বলে দিস ইজ কল্ড তাকওয়া। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে চুরি করতে পারে না, ঠিক কিনা বলো? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক,
পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? তাহলে তার হৃদয়ে ভয় ছিল এক সত্তার। আওয়াজ দিয়ে বলেন সেই সত্তা কে?